আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা সৌদি আরবে নতুন আসছেন, ইকামা পাইছেন কিন্তু আপসির অ্যাকাউন্ট এখনো খোলা হয়নি বা আপসির অ্যাকাউন্ট আপনাদের খোলা হয়েছে। সো যখন আপনি আপসির অ্যাকাউন্টের জন্য ফিঙ্গার দিতে গেছেন, আপনার নিকটবর্তী যে স্থানে আপনার আপসির ফিঙ্গার দেওয়া, ওখানে দেওয়ার পরে আপনার এখানে সিমে একটা মেসেজ আসে অ্যাক্টিভেশন কোডটা দিয়ে যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে দেওয়া হয়, তখন কিন্তু আপনাকে আপসির অ্যাকাউন্টের টেম্পোরারি একটা পাসওয়ার্ড দেয়। এই যে এটা হচ্ছে একটা টেম্পোরারি পাসওয়ার্ড, ঠিক আছে? এই টেম্পোরারি পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপসির অ্যাকাউন্টে লগ ইন করা লাগবে, ঠিক আছে? সো লগ ইন করার সময় অবশ্যই আপনার ন্যাশনাল আইডি বা ইকামা যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে যারা নতুন আসছেন আপসির অ্যাকাউন্টে আপনারা লগ ইন করবেন। সো এখানে আমি দেখেন ইউজার নেম অর আইডি নাম্বার বলতেছে। সো আমি এখানে আইডি নাম্বারটা দিয়ে দিব। ইকামা নাম্বারটা দিয়ে দেওয়ার পর আবার এই যে টেম্পোরারি পাসওয়ার্ডটা দিয়েছিল, আমার এই পাসওয়ার্ডটা দিতে হবে। দেন আমি লগইন দিয়ে দিব। লগইন দিয়ে দেওয়ার পরে দেখেন দেখাচ্ছে কি সরি ইনকারেক্ট ইউজার নেম অথবা পাসওয়ার্ড, ঠিক আছে? ইভেন এমনকি আপনার এখানে সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও কিন্তু এ ধরনের লেখা আসতে পারে, ঠিক আছে? এ ধরনের পপ আপ মেসেজ যদি আসে, ক্যান নট প্রসিড, সরি প্লিজ লগ ইন ইউজিং আপসির পোর্টাল টু আপডেট ইওর অ্যাকাউন্ট। দেন আপনার আপসির যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা আপডেট করতে হবে তাদের আপসিরের যে ওয়েবসাইটটা আছে ওইখানে গিয়ে। সো আমি আপনাদেরকে ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। এ ধরনের সমস্যা যদি ফেস করেন, যদিও আপনার ইকামা এবং আপনার ইউজার পাসওয়ার্ড দেওয়া আছে, তারপর কিন্তু লগ ইন করতে পারবেন না। কেন? কারণ আপনার অ্যাকাউন্টটাকে ওয়েবসাইটে গিয়ে আপডেট করে নিতে হবে। সো এই যে নিচে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাতে আমি প্রবেশ করব, এন্টার প্রেস করে দিব। দিয়ে দেওয়ার পরে দেখেন এ ধরনের একটা ইন্টারফেস আসবে। দেন আপনার এখানে দেখবেন 3টা অপশন আছে। আপসির গভর্নমেন্ট যারা সরকারি চাকরি করে তাদের জন্য এই অপশনটা, আর আপসির বিজনেস যারা ব্যবসা পরিচালনা করে সৌদিতে থেকে তাদের জন্য এটা, আর আপসির ইন্ডিভিজুয়ালস এটা এই দেশের সিটিজেন এবং অন্যান্য দেশ থেকে যারা এই দেশে এসে কর্ম বা জব করতেছে তাদের জন্য। সো আমি যেহেতু ইন্ডিভিজুয়াল এটাতে আমি লগ ইন করবো, সো আমাকে আপসির ইন্ডিভিজুয়ালসে ক্লিক করতে হবে। ইংলিশ ভার্সন করে নেবেন। ইংলিশ ভার্সন করে নেওয়ার পরে এখানে রিসেট পাসওয়ার্ডের জন্য ইকামা নাম্বারটা দিতে হবে আর মোবাইল নাম্বারটা আপনি দিতে হবে যে নাম্বার দিয়ে আপনার ইকামাটা করা হয়েছে, 257 দিলাম। এরপরে আপনার যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিবেন, অবশ্যই 0 বাদ দিয়ে দিবেন। 50892185 মোবাইল নাম্বার এবং ইকামা নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনার ক্যাপচারে যে ইমেজ কোডটা দেওয়া আছে এটা লিখবেন 3663 দেন আপনি এখানে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দিয়ে দেওয়ার পরে আপনার এখানে সিকিউরিটি ভ্যালিডেশনের জন্য আপনি অবশ্যই সিলেক্ট এখানে পাসপোর্ট নাম্বারটা দিবেন, কারণ আপনি যদি ইকামার উপরে নির্ভর করেন তাহলে কিন্তু আপনার পাসপোর্ট দেখালে তারা এটা আপনার পুনরায় রিসেট করে দিবে। সো আমি এখানে দিয়ে দিলাম হলো পাসপোর্ট নাম্বার। সো আমি ওই করতে চাচ্ছেন, সো এখানে তারা দিচ্ছে 2টা অপশন, ঠিক আছে? একটা হচ্ছে ইকামা নাম্বার দিয়ে আমি ইকামার উপরে ডিপেন্ড করবো না, কারণ ইকামা মেয়াদ শেষ হয়ে যেতে পারে, আর পাসপোর্টের তো মেয়াদ শেষ হবে না। আমার পাসপোর্টের মেয়াদ যদি 10 বছর থাকে 10 বছর পরে, আর ইকামার মেয়াদটা 1 বছর 1.5 বছর 3 মাস 6 মাস এরকম হইতে পারে। সো এই জন্য আমি পাসপোর্ট দিয়ে পাসপোর্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিছি, ঠিক আছে? দেন আমি এখানে নেক্সট দিয়ে দেব। পাসপোর্ট এবং পাসপোর্ট নাম্বার দিয়ে দেওয়ার পরে আমি এখানে নেক্সট দিয়ে দেব। নেক্সট দিয়ে দেওয়ার পরে আপনার সিমে একটা অ্যাক্টিভেশন কোড যাবে, ওই অ্যাক্টিভেশন কোডটা এখানে এন্টার করতে হবে। ওটিপিটা দিয়ে দেওয়ার পর ওকে করে দিবেন। আপনার এখানে টেম্পোরারি পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড, যে মোবাইল নাম্বারটা দিছিলাম এখানে একটা আপনার টেম্পোরারি পাসওয়ার্ড ওরা পাঠিয়ে দিয়েছে। সো আমি এই টেম্পোরারি পাসওয়ার্ডটা দিয়ে আমি আবার আপসে
লগ ইন করবো। নাম্বার এবং পাসওয়ার্ডটা, যে ওয়ান টাইম পাসওয়ার্ডটা গেছে এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো LCF। লগ ইনে ক্লিক করার পর আপনার যে নাম্বার আছে ওই নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা এখানে দিয়ে দিবেন। 4 সংখ্যার একটা ওটিপি কোড যাবে, ওটিপি কোডটা এখানে দিয়ে দিবেন। অটোমেটিক্যালি আপনার এটা সাইন ইন হয়ে যাবে। দেন আপনি আপনার ওয়েব পোর্টালে আপনার আপশিটটা আপডেট করতে পারবেন। কোডটা দিয়ে দেওয়ার পর অটোমেটিক্যালি এটা এরকম আসবে। দেখুন উপরে কিন্তু যে ওনার যে আপশিট অ্যাকাউন্ট উপরে আসছে কিন্তু ছবিটা দেখা যায় এমডি, ঠিক আছে। আর এখানে আপনি ইউজার নতুন আইডি এবং পাসওয়ার্ড চেঞ্জ করে ইমেল অ্যাড্রেস দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আপনি ওকে করে দিতে পারবেন। আপনার এখানে আপডেট করা হয়ে গেছে। সো আশা করি এভাবে আপনি আপনার আপশির অ্যাকাউন্টটা আপডেট করে দেন আপনি আপনার যে মোবাইল অ্যাপসটা আছে আপশির, ওই অ্যাপসে আপনি লগ ইন করতে পারবেন। নতুবা আপনি কিন্তু এখানে করতে পারবেন না। সো আমি এখানে আপনাদের কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপনাদের আপডেট করবেন। 88 আই মিন এখানে 8 সংখ্যার উপরে দিতে হবে। সো আমি এখানে 3টা স্যাম্পল দিয়ে দিয়েছি, আপনি যেভাবে খুশি সেভাবে দিতে পারেন। সো এভাবে দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড অবশ্যই সেম দিতে হবে। পাসওয়ার্ডেরও কয়েকটা স্যাম্পল আমি এখানে দেখিয়ে দিচ্ছি। নামের প্রথম অক্ষর দিবেন বড় হাতের, পরেরটা ছোট হাতের, ঠিক যেভাবে এখানে দেখানো হচ্ছে সেম এভাবে কিন্তু আপনার দিতে হবে, ঠিক আছে। এটা আমি সহজ করে আপনাদেরকে দিলাম। পাসওয়ার্ডটা এভাবে দিয়ে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন। এরপরে সর্বশেষ আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনার ইকামাটা করা হয়েছে ওই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সব কিছুতে দিয়ে তারপর ওকে দিয়ে দিবেন। এখানে একটা কোড যাবে, কোড নাম্বারটা এখানে দিয়ে দিবেন, তাইলে আপনার আপশির অ্যাকাউন্টটা আপডেট হয়ে যাবে। সো আমি এখানে দিয়ে দিলাম 22226। দেন আমি ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পরে আপনার যে পপআপ একটা মেসেজ আসবে, ইউর প্রোফাইল হ্যাজ ক্রিয়েটেড সাকসেসফুলি ইন পোর্টাল, প্লিজ লগ আউট অ্যান্ড লগ ইন order to access your portal e-service, ঠিক আছে। তো আমার এটা কাজের এখন বর্তমানে শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে লগ আউট করে দিব। দেন আমি এটাতে লগ ইন করবো। ঠিক আছে, আমার হয়ে গেছে। দেখেন এখানে আমার কিন্তু নামটা চলে আসছে, ঠিক আছে। তার পাসওয়ার্ডও চলে আসছে, যেহেতু আমি পাসওয়ার্ডটাকে আমি সেভ করে দিছি। এখন আমি এটা লগ ইন করবো। লগইন যতবার আপনি লগইন করবেন ততবার কিন্তু আপনার এখানে একটা পাসওয়ার্ড যাবে, ঠিক আছে। সিমে একটা পাসওয়ার্ড যাবে, ওই ওটিপি পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সো আমি এখানে ওটিপি পাসওয়ার্ডটা এন্টার করে দিব। আপনি যতবার লগইন করতে যাবেন ততবারই কিন্তু আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওই পাসওয়ার্ডটা দিয়ে তারপরে আপনার লগইন করতে হবে। সো এইভাবে আপনি চাইলে আপনার যে আপশির অ্যাকাউন্ট আছে ওইটাকে আপনি আপডেট করে নিতে পারেন। কারণ আপনি আপশির অ্যাকাউন্ট খোলার সময় যে ওয়ান টাইম পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল ওই পাসওয়ার্ডটা কিন্তু আপনার 12 ঘন্টা পরে আর কাজ করে না। সো নেক্সট টাইম আপনার এটাকে ফরগেট পাসওয়ার্ড দিয়ে ঠিক এইভাবে আপনি পাসওয়ার্ডটা রিসেট দিবেন এবং পর্যায়ক্রমে যে স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওতে দেখিয়েছি ওইভাবে আপনি আপনার আপশির অ্যাকাউন্টটা আপডেট করে নেবেন। তাহলে আপনি আপনার মোবাইলে লগইন করতে পারবেন। যদি আপনি অনলাইন পোর্টালে গিয়ে আপডেট না করেন তাহলে কিন্তু আপনার মোবাইলে আপশির যে অ্যাপসটা আছে ওখানে আপনি লগইন করতে পারবেন না। আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।